হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আশা করি সকলেই তোমরা ভালো আছো এবং আমিও ভালো আছি। আর তোমাদের জন্য নিয়ে চলে আসলাম আবার একটি নতুন ব্লগ। তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো কিসের উপর ব্লগটা হতে চলেছে। আমি চলে এসেছি এখন আপাতত কোরিয়া কদমগাছিতে। তোমরা দেখতেই পাচ্ছ এই যে কোরিয়া কদমগাছি স্টেশন। তো হাসনাবাদ বারাসাত লোকাল ঢুকে গেছে, এখান দিয়ে আমরা বারাসাত যাবো। বারাসাত লোকাল ঢুকে গেছে, ধরবো ট্রেনটা। ট্রেন ধরে চলে আসলাম বারাসাত স্টেশনে। চলে এসছে নায়করা। বারাসাত ঢোকার পরই সবার সঙ্গে আমাদের সঙ্গে দেখা হয়ে গেল। এবার এখান থেকে আমরা সবাই বেরাবো। তো যেখানকার উদ্দেশ্যে আমরা বেরিয়েছি সেখানে আবার পৌঁছাবো। তো আমি গেছিলাম কাজে, সেখান থেকে চলে এসেছি। তো এদের পায়ের অবস্থা দেখো আর আমার পায়ের অবস্থা দেখলে তাহলে বুঝতে পারবে। তো এটা আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ, ভারতের পতাকা, দেখতে অসাধারণ লাগছিল মেঘের সাথে। ওখানে দাঁড়িয়ে আমরা চশমা দেখছিলাম ও প্রথমে বুঝতে পারিনি আমরা সবাই চলে এসেছি। হট করে তাকিয়ে দেখে কি হলো, সবাই চলে এসেছে। তো সেখান দিয়ে চলে আসলো রানিং, তাড়াতাড়িও বুঝতেই পারিনি, এতটাই ফোনে নেচেছি। আমরা অনেকক্ষণ ধরে ট্রেনের জন্য ওয়েট করছিলাম। তো ওখানে যে বাচ্চাটাকে তোমরা দেখতে পাচ্ছ আমাদের কাছে এসে বলে, দাদা কিছু পয়সা তো, আমি খাবার খাবো, অনেকক্ষণ থেকে খাইনি। আমাদের মধ্যে থেকে দীপ গেল, গিয়ে ওকে খাওয়ানোর জন্য বসিয়ে দিল। আর সত্যি কথা বলতে এগুলো দেখতে সত্যি খুব খারাপ লাগে। এতটা ছোট বয়সে সে নিজেকে খুব সামাল দিচ্ছে এবং তার পরিবারের জন্য সে ভাবছে। ভাতটা দিয়ে দিচ্ছে, খেয়ে নিবি, ঠিক আছে? টাটা, চলে যাচ্ছি। তারপরে আমরা ওখান থেকে ওকে পেমেন্ট করে দিলাম এবং খাবারটা নিয়ে চলে আসলো। তারপরে চলে আসলাম বারাসাত স্টেশনের কাছেই। আবার ট্রেনটাতে এতটাই ভিড় হয়েছিল যে তারা ব্যাক সাইড দিয়ে উঠছিল কেমন করে, তোমরা তো নিজেরাই দেখতে পাচ্ছ। তো আর বেশি কথা বাড়াবো না, এবার আমরা চলে এসেছি রানিং, বেরিয়ে যাবো দত্তপুকুর। তোমরা দেখতে থাকো। দত্তপুকুরের পরে একটা স্টেশন ছিল, সেটা আমি ক্যামেরাতে নিতে পারিনি ভিডিওর ফুটেজে। তো তারপর আমরা চলে আসলাম মেন জায়গাতে, বিড়া। এখান থেকে আমরা টোটো ধরবো এবার। তো এখানে আমরা চলে এসেছি বিড়াতে। এবার আমরা ওভারব্রিজ পার করে ওইদিকে চলে যাবো। ঠিক আছে, চলো দেখা যাক। তারপর আমরা ওভারব্রিজ পার করার পর চলে আসলাম টোটো ধরতে। এবার আমরা টোটো ধরবো এখান থেকে যাওয়ার জন্য। একটু সামনে গিয়ে আমরা টোটোটা পেয়ে গেলাম। তো সামনে দেখা যাক এবার। আমরা টোটালে গেছিলাম 4 জন। আর এই যে তোমরা সাইডে দেখতে পাচ্ছ, সাইডে এই যে একটা দাদা, এই দুজন আমাদের সঙ্গে নতুন পরিচয় হয়েছিল। তারপরে আমরা টোটোতে গল্প করতে করতে চলে গেলাম। তো তারপরেই আমাদের ফাইনালি যেখানে লাভার কথা সেখানে আমরা লেবে গেছি। এবার টোটো ভাড়া দেবে আমাদের রবি, টোটো ভাড়া দিয়ে দিচ্ছে। এই 100 টাকা বার করে দিয়েছে। আমার মনে হয় কাকু 100 টাকা পেয়ে খুব খুশি হয়েছে। তারপর আমাদের কাকু বলে দিল যে তোমরা সামনে এগিয়ে যাও। তো সামনে আমরা এগিয়ে চলে এসেছি। সামনে দেখতে পাচ্ছ কত লোকজন। আর এই যে সামনে তোমরা দেখতে পাচ্ছ, এই সামনের ওই যে পার্কের মেন গেট। তারপর সামনে আমি একটু এসে দোকানটার সামনে একটু দাঁড়ালাম, একটা ফোন কভার নেবো তাই। তো সেই জন্য এসে দাঁড়িয়ে পড়লাম। তো কাকু এখানে চেক করে দেখাচ্ছিল কেমন হবে আর কি কভারগুলো। অনেকক্ষণ দেখার পরে ভাবলাম কি করবো। তো আমি কাকুকে বললাম এটা কত টাকা, বলে কিনা বেশি না 100 টাকা। তো তারপরে আমি বেশি লেট করলাম, কাকুকে বললাম যে কি আর করা যাবে, ঠিক আছে দিয়ে দাও তাহলে। তো মেনলি ফোনে ভিডিও ছিল, আইফোন দিয়ে বললো তোদের ফোনটা দিয়ে এখানে চেক। তো যে ফোনে ভিডিও হচ্ছে সেই ফোন তো দিতে পারিনি। তো আমার সঙ্গে রবি গেছিল, রবির ফোনটা দিয়েছে। আর জলের মধ্যে কেমন করে ঢুকিয়ে দিচ্ছে ভাই, ভয় লেগে গেছে আমার। তারপরে কাকু বললো দেখ জল ঢুকছে কিনা। তো সেই জন্য আমরা দেখছিলাম একটু ভালো করে। তো যাই হোক 100 টাকা 200 টাকা কিছু তো করার নেই, এখন নিয়ে নিচ্ছি ফাইনালি আমরা। আর সামনে এই যে পার্কের গেট, এখান দিয়ে টিকিট কাটতে হবে। তো টিকিট অলরেডি আমাদের কাটা হয়ে গেছিলো। এবার আমরা মেন ভিতরে ঢুকবো। তোমাদের ঢুকতে গেলেই এটা গেটটা তোমরা সামনে প্রথমে দেখতে পাবে। আর এই যে বেলের মতন তোমরা যে জিনিসগুলো দেখছো হাতে পরিয়ে দিচ্ছে, এগুলোই আর কি টিকিট। তো সবার হাতে একটা একটা করে ধরিয়ে দিচ্ছিল। তো তারপরে আমার হাতে পরিয়ে দিল। আমার হাতে পড়ানোর পর সবার হাতে এক এক করে পরিয়ে দিচ্ছিল। দেখো তো দেখতেই পাচ্ছ আমি সবাইকে নিয়েছি। এখানে ছিল সায়ন, ছিল রবি, ছিল দীপ, আমরা টোটাল 4 জন গেছি। সব থেকে বড় কথা তোমরা থাম্বনেলে দেখেছো টিকিট প্রাইস ছিল 450 টাকা, কিন্তু ওটা অনলাইন থেকে কাটলে আমরা 450 টাকা পেতাম। আমরা এখান থেকে এসে কেটেছি বলে আমাদের প্রাইস পড়েছে মাত্র 500 টাকা। সবার হয়ে যাওয়ার পরে আমরা ভিতরে ঢুকে গেলাম এবং চেকিং করে নিচ্ছিল আমাদেরকে। তো তারপর আমরা এখানে এসে ড্রেস চেঞ্জ করছিলাম। এই সায়ন ছিল, আমি যে ড্রেস চেঞ্জ করছি, সবাই আর কি ড্রেস চেঞ্জ করছিল মোটামুটি। তো ড্রেস চেঞ্জ করার পর সবার অবস্থা দেখো তোমরা। ফাইনালি গাইস আমরা রেডি হয়ে গেছি, এবার যাবো। তো এবার ভিতরের মধ্যে কি হতে চলেছে তো দেখতে থাকো এবার তোমরা।
सांस ब्लू है पानी 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 और तुम भी सानी 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 आ जाओ on the beach यार फोटो मेरी खींच की किस्मत होगी তো এগুলো জাস্ট ইন্ট্রো ছিল। তো এখন চলে এসেছি আমরা ভিতরে। তো এখানে দেখতে পাচ্ছ আমরা সবাই বলতে আমি আর রবি চলে এসেছি সামনে। যে তোমাদেরকে একটা ভিউ দেখাচ্ছি, দেখো। তো সামনে একটা ভিউ আছে, এটাতে আর কি চড়বো। তো এখান দিয়ে চড়ার জন্য আমাদেরকে ওপরে উঠতে হবে। চলো ওপরে উঠবো। এবার ওপরে উঠবো, এই যে সিঁড়ি সামনে আছে। আমাদের এই যে পাগলামিগুলো দেখছো, এগুলো পাগলামি কিছুই না, জাস্ট একটু ইয়ার্কি করছিলাম। তো ওটাতে চড়ার আগে তোমাদেরকে এই ভিউটা দেখিয়ে দিচ্ছি। তো এটা পুরো নো ফিল্টারের ভিউ, কেমন লাগছে তোমরা দেখো। সত্যি অসাধারণ লাগছে ওপর থেকে, যেখান থেকে আর কি আমরা চড়বো সেখান থেকে। তো কথা বলতে বলতে ভিউ দেখাতে দেখাতে দ্বীপ চলে এসেছে। দ্বীপ বলছে সেই লাগছে ভাই, স্যাঁটা ভাঙা লাগছে, স্যাঁটা ভাঙা। পিছন করে দেখি সায়নও চলে এসেছে। তারপরে লাভার জন্য আমরা প্রস্তুতি নিয়ে নিলাম। এর ভিতরে রবির আর আমার কি অবস্থা হচ্ছে তোমরা দেখতে থাকো। ওটার পরে আবার একটাতে চলে এসেছি। এটার অবস্থা তোমরা দেখতে পাবে এবার। चलेगी क्या ग्लास पड़ा है खाली भरेगी क्या साथ थाई लौंडे से डरेगी क्या अंदर की फीलिंग से लड़ेगी क्या हैं? हद तो गई हद से आगे भी बढ़ेगी क्या 9 एकड़ में फार्म फार्म पे घोड़े এটা হলো ওয়াটার পার্কের মেন জায়গাটা, যেখানে দেখো প্রচুর লোক। এখানে দেড় গরম ঠান্ডা করে ফেলছে। তাই ভাবলাম একটু পুরো ভিউটা নেই, যে কেমন লাগছে সবাইকে। এটা মজা করারই জায়গা, তাই মজা করেই কথাটা বললাম, কেউ খারাপ মাইন্ডে নেবে না। এখানে একটা ব্যাক ফ্লিপ মেরে গার্লস রিয়াকশন নিচ্ছিলাম। তো সামনে দিয়ে দেখো কে চলে এসেছে। সামনাসামনি দেখে আই এম তো অবাক। তো আশা করি তোমরা গানটা শোনা বুঝতেই পেরেছো এটা কার গান, ঠিক আছে। তো যাকে আমি দেখালাম এটা তারই গান। তো আমরা এবার সামনে এগাবো। তো সামনে যেতে যে এতটাই জ্যাম, আমাদের এগা থেকে অনেকটা প্রবলেম হচ্ছিল। তো এবার আমরা যে করে হোক আমরা সামনে যাবো, গিয়ে কিছু ছবি শ্যুট করবো এবং ভিডিও শ্যুট করবো। তো সামনে চলো দেখা যাক এবার। আমরা যে কটা গেছিলাম সব কটা দৌড়ে চলে এসেছি। তো এটাই ভিড় জমে গেছে, আমরা কিছু করতেই পারছিলাম না। আর তার মধ্যে আমি তো ভেবেই নিয়েছিলাম যে যেটা নিয়ে গার্লস রিয়াকশন নিচ্ছিলাম সেটা নিয়ে দাদার সঙ্গে একটা রিয়াকশন নেবো। তো দেখো কলকাতাতে নাম বানাবো ইন্ডাস্ট্রিতে মাল কামাবো নামেতে আমার ব্র্যান্ড বানাবো আর এলাকার জন্য জান খোয়াবো হাবড়া গুমার ছেলে আমি আলাদা রাখি হাইট। তো দেখো তোমরা যেটা বললাম সেটাই করেছি, আর সত্যি প্রচুর অনেকটা ভিউ পেয়েছি আমি। এটা দেখার পরে দাদা চলে যাচ্ছিল, কিন্তু আমি বললাম আমার চ্যানেলটা প্রমোট করার জন্য। তো কি বললো শোনো তোমরা। বাংলা সাটা বাংলা ট্যালেন্ট দেখো। এলাকার জন্য জান খোয়াবো হাবড়া গুমার ছেলে আমি আলাদা রাখি হাইট। এই এত কিছু দেখার পরে আমরা যা এতটাই হ্যাপি হয়ে গেছিলাম, তারপরে পুরো ফোন বন্ধ করে নিজেরাই ইয়ার্কি মারছি। তারপরে আমরা অনেক মজা করেছি, অনেকটাই মজা করেছি আমরা। তো সেইখানকার লাস্ট শট ছিল এটাই। তো তারপরে এবার আমরা বাড়ি পৌঁছাবো। তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। তো তোমাদেরকে বললাম অনেকটা সন্ধ্যা হয়ে গেছিলো, দেখতে পাচ্ছ অনেকটা সন্ধ্যা হয়ে গেছে। এখানে সবাই আমরা ড্রেস চেঞ্জ করছিলাম। আমার মোটামুটি ড্রেস চেঞ্জ হয়ে গেছে, সায়নের ড্রেস চেঞ্জ হয়ে গেছে, সবারই মোটামুটি ড্রেস চেঞ্জ হয়ে গেছে। পাচ্ছ এত লোক বৃষ্টির জন্য সবাই দাঁড়িয়ে পড়েছে, কেউ বেরোতে পারছে না। আর এই যে তোমরা বক্সটা দেখতে পাচ্ছ, এই যে বক্সগুলো এখানে, এর মধ্যে থেকে আমাদের একটা নিয়েছিল। তো এখান থেকে এটার জন্য আলাদা ভাড়া নিয়েছে, 200 টাকা নিয়েছে। তো আমাদের ভিডিও দেখে তোমরাও আসলে তোমাদের কাছে সেম ভাড়া নেবে। তারপরে অবস্থা দেখো, আমার চোখের অবস্থাটা দেখো, এতটাই যে জলে ভিজেছিলাম পুরো চোখ লাল হয়ে গেছে আমার। তোমরা বাইরের অবস্থাটা দেখো শুধু। তো গাইস তোমরা তো দেখতেই পেলে বাইরে কতটা বৃষ্টি হচ্ছে, তবুও আমরা তার মধ্যে দিয়ে আমরা স্টেশনে চলে এসেছি, একটা টোটো ভাড়া করে চলে এসেছিলাম। তো তারপর এসে দেখি স্টেশনে যে অনেকটাই বৃষ্টি হচ্ছে এদিকে ওদিকে। আর এখানে সায়ন ছিল, রবি ছিল এবং আমিও ছিলাম, আর দীপও ছিল। তো সায়ন বলছে প্রচুর কষ্ট হচ্ছে, অনেকক্ষণ জলের মধ্যে ছিলাম তাই। তো এখানে আমার অবস্থাটা দেখো কি অবস্থা, পুরো অবস্থা শেষ। এখান দিয়ে আর বেশি কথা বাড়াবো না, ডাইরেক্ট চলে যাবো আমরা মধ্যমগ্রাম। চলে আসলাম মধ্যমগ্রামে। তারপর আমরা ওখান দিয়ে চলে আসলাম বিরিয়ানি খেতে একটু, কারণ অনেকটাই খিদে পেয়েছিল। সারাদিন ওয়াটার পার্কে ঘোরার পর
আমরা কিছু খেতেই পারিনি। তো এখানে চলে এসে সায়ন বিরিয়ানির কতটা বিরিয়ানি দিয়েছে, দেখো 50 টাকা বিরিয়ানি। তো যারা যারা তোমরা এখনও জানো না যে মধ্যমগ্রামে এখনও 50 টাকা বিরিয়ানি পাওয়া যায়, তোমরাও খেয়ে নিও। তো এখান দিয়ে আমরা খাওয়া দাওয়া মোটামুটি শেষ করার পরে চলে এসেছি। সবার অবস্থা তো প্রায় ক্লিন ভাব। এতটা করে বিরিয়ানি খাওয়ার পরেও এরা বলে কিনা আমাদের খুব খিদে পেয়েছে। আমি বললাম আমার কাছে আর টাকাই নেই, তাহলে আমাকে ভিক্ষা করতে বসতে হবে। তারপর আমরা চলে আসলাম মধ্যমগ্রাম স্টেশনের বাইরে। তো ঘড়িতে টাইম তোমরা দেখতেই পেয়েছো কত হয়েছে। এখান থেকে এবার আমরা ডাইরেক্ট টোটো ধরবো, কারণ অটোর লাইনটা অনেকটাই লাইন ছিল। তো তারপর আমরা ওখান থেকে একটা টোটো ধরলাম। টোটো ধরার পরে চলে এসেছি আমাদের এখানে 4 রাস্তার মোড় যায় আর কি, মানে এখান থেকে সায়নের মাসি বাড়ি যেতে হয়। তো আমরা বাড়ি ফিরিনি রাত্রিবেলা, আর এখান দিয়ে আমরা চলে গেছিলাম সায়নের মাসি বাড়ি। এই টোটোতে করে আমরা এসেছিলাম। তো এখান দিয়ে রবি মোটামুটি সে আবার ভাড়াটা দিয়ে দিল, যেটা প্রথমে দিয়েছিল সবাই দেখতে পাচ্ছ। আর এই সায়নের অবস্থা তো পুরো ফিনিশ হয়ে গেছে। সামনে তাকিয়ে দেখলাম প্রচুর জ্যাম, ভাই প্রচুর জ্যাম। এত জ্যাম কোথা দিয়ে হয়, বাপ রে বাপ। তো তারপর আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে যাওয়ার পরে সামনে এই রাস্তা দেখতে পাচ্ছ, ওখান দিয়ে একটা টোটো ধরেছিলাম। তো ওখান দিয়ে চলে আসলাম ডাইরেক্ট সায়নের বাড়ি। তো এখনো দেখতে পাচ্ছ আমার হাতে ব্যান্ডটা আছে, সবাই খুলে ফেলেছে। আর সায়নের বাড়ি বলতে সায়নের মাসি বাড়িতে এসেছিলাম। সারাদিন ইয়ার্কি মেরে হয়নি, বাড়িতে এসে ইয়ার্কি মারছি, কি বলবো। তো যাই হোক গাইস, তো আমাদের ব্লগটা ছিল এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সবকিছু করে দিও। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার কোনো নেক্সট ভিডিওতে। তো তোমরা সবাই ভালো থাকবে, টাটা বাই বাই, গুড নাইট।